আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আমার মতন যারা যারা খুশি হয়েছেন তারা কমেন্টে লিখতে পারেন যে ভাই এই একটা অ্যাকশন আসলে দেখতে চাই। তবে আপনি দেখতে চাইলেও অ্যাকশনটা কখন হবে সেটার আসলে সময় বলতে পারছি না। তবে জিনিসটার নাম হচ্ছে M91 প্যাকট্রো। এটা একটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম, যেটা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষারই একটা পরিবারের অংশবিশেষ। আপনারা জানেন যে গত পরশুদিন আপনার দ্য ফিনান্সিয়াল টাইমস তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, আর এরপরেই রাশিয়া সেটা নিয়ে গবেষণা শুরু করছে। আসলে ঘটনা কি? কেঁচু করতে মোটামুটি অনেকটা বড় সাপ বের হয়ে আসছে। ইসলির যে প্রধানমন্ত্রী আছে তাকে ফোন করেছিল রাশিয়ার পক্ষ থেকে, বলা হয়েছে যে জিনিস যদি অকেজো হয় তাহলে সেটাকে ডাবাই ফেলো, কিন্তু এটা যত হাত ঘুরেই যাক, এটা যদি ইউক্রেনে পৌঁছায় তাহলে আমরা তোমাকে যেটা উপহার দেব বা তোমাকে বাড়ানোর জন্য নানান কৌশল আমাদেরও জানা আছে। এমনকি সরাসরি জাতিসংঘে বসে রাশিয়ার যত দূতটুত আছে সবগুলো এরকম বেড়া এক একটা 6 ফুট আমার ঘাড় কাটা টাইপের, হ্যাঁ, সরাসরি বলছিল যে যদি ইসলি এই ঘটনা ঘটায়, যত হাত ঘুরাই হোক, সরাসরি ইসলিকে টার্গেট করবে রাশিয়া। এখন ঘটনার প্রেক্ষাপট কি আপনারা জানেন যে জেলি এই মুহূর্তে তার যে কী বলা হচ্ছে কিয়েভ শহর, রাজধানী কিয়েভ শহর সামরিক যেই সেক্টরগুলো আছে সেগুলোকে বাঁচানোর জন্য অনেকগুলো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছিল আমেরিকার কাছে। আমেরিকা করছে কি, নিজে না দিয়া এই একটা খেলা খেলে, নিজে না দিয়া ইসলির কাছে থাকা প্রায় 3 দশক যাবৎ আপনারা জানেন যে সীমান্তে প্রতিনিয়ত তাদেরকে পাহারা দিচ্ছে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম। সেই সিস্টেমের মধ্যে হিজুরা যেগুলাকে ছেদ করে দেখাই দিছে যে এই সিস্টেমের বেল নাই, এই জিনিসগুলারে ইসলি থেকে সরাসরি যাবে আমেরিকা, আমেরিকা থেকে সেগুলো রিপেয়ার হইয়া সেটা আপনার রিটার্ন হবে ইউক্রেনে। আর এই ধরনের একটা চুক্তি ইউক্রেন, আমেরিকা এবং ইসলির মধ্যে গেল এপ্রিল মাসে এই চুক্তিটা হয়েছে বলে দাবি ফিনান্সিয়াল টাইমসের। ফিনান্সিয়াল টাইমসের এই প্রতিবেদনের পর রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো তারা তাদের তথ্যপাত্র বা অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যমে জানিয়েছে ঘটনা সত্য। আর এর পরপরই রাশিয়া তাদের অবস্থান প্রকাশ করেছে জাতিসংঘের মাধ্যমে। শুধু তাই না, রাশিয়া আজকে সরাসরি আপনার কি বলা যে তেল আবিবকে ফোন করে বিষয়টা নিয়ে কিন্তু একটা মেসেজ দিছে যে এই মুহূর্তে এমনিই কিন্তু তোমাদের সিচুয়েশনটা ভালো না, দেশের ভেতরে বাহিরে জনতার সাথে নানান ধরনের ঝামেলায় আছো। যদি সামহাও এই জিনিসগুলা ঘুরা ফিরা গিয়া সেইখানে যায় তাহলে কিন্তু আবার তোমাদের খবর আছে। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কিন্তু শুধুমাত্র যে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তা না, রাশিয়াকে লড়াই করতে হচ্ছে একটা গ্রুপ অফ কান্ট্রিজের বিরুদ্ধে যারা আমরা ন্যাটো হিসেবেই চিনি। এখন ইসলি আপনার এই বক্তব্যের পর, রাশিয়ার এই বক্তব্যের পর তারা বিষয়টা নিয়ে সম্ভবত আরও একবার আলোচনা যাবে, কিন্তু আমেরিকা কি সেটা হতে দিবে? অকেজু এই ধরনের 3 দশক যাবৎ যেই কী বলা যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম যেটা ইসলির হাতে ছিল সেইটা এই মুহূর্তে আর চলে না। এখন এরা এটা কেন চেঞ্জ করছে? এরা এটা চেঞ্জ করছে এই কারণেই যে আরও অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ দরকার। কারণ হিজুরা যেই হারে ছেদ করতেছে এই ছাতার মধ্যে, এটা তো প্রমাণিত যে এই ছাতা আসলে ওইভাবে কাজ করছে না। তো আমরা চাই রাশিয়া আর ইসলির মধ্যে একটা যুদ্ধ বাধুক। আমি চাই, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।